আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে। আমাদের চারপাশে এমন অনেক গাছপালা আছে যেগুলো আমরা প্রতিদিন দেখি, কিন্তু তাদের প্রকৃত মূল্য কখনোই বুঝতে পারি না। ঠিক তেমনই একটি ভেষজ উদ্ভিদ হল হাতিসুর গাছ। গ্রামের রাস্তার পাশে, পতিত জমিতে কিংবা ঝোপঝাড়ে জন্মানো এই গাছটিকে অনেকেই সাধারণ আগাছা মনে করেন। কিন্তু প্রাচীন আয়ুর্বেদিক ও লোক চিকিৎসায় এই গাছের শিকড়কে ধরা হয় এক অসাধারণ প্রাকৃতিক ওষুধ হিসেবে। আজকের ভিডিওতে আমরা জানব হাতিসুর গাছের শিকড় কোন কোন রোগের ক্ষেত্রে উপকারী এবং কিভাবে এটি সঠিকভাবে ব্যবহার করলে আপনি উপকার পেতে পারেন। হাতিসুর গাছের শিকড় মূলত শরীরের ভেতরের বিভিন্ন দুর্বলতা দূর করতে সাহায্য করে। বিশেষ করে পুরুষদের শারীরিক শক্তি ও কর্মক্ষমতা বৃদ্ধিতে এটি দীর্ঘদিন ধরে ব্যবহার হয়ে আসছে। অনেক সময় অতিরিক্ত মানসিক চাপ, অনিয়মিত জীবনযাপন বা অপুষ্টির কারণে শরীরে দুর্বলতা দেখা দেয়, যা ধীরে ধীরে যৌন শক্তির উপরও প্রভাব ফেলে। এই অবস্থায় হাতিসুর শিকড় একটি প্রাকৃতিক টনিক হিসেবে কাজ করতে পারে। নিয়মিত পরিমিত পরিমাণে এর গুঁড়া খেলে শরীরের ভেতরের শক্তি ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং স্ট্যামিনা উন্নত হতে শুরু করে। তবে মনে রাখতে হবে, এটি তাৎক্ষণিক ফল দেয় না, বরং ধীরে ধীরে কাজ করে। এছাড়াও দ্রুত বীর্যপাতের সমস্যায় ভুগছেন এমন অনেক পুরুষ এই শিকড় ব্যবহার করে উপকার পেয়েছেন বলে লোক চিকিৎসায় উল্লেখ আছে। এটি স্নায়ুতন্ত্রকে কিছুটা স্থির রাখতে সাহায্য করে, যার ফলে নিয়ন্ত্রণ ক্ষমতা বাড়তে পারে। এই ক্ষেত্রে হাতিসুর শিকড় শুকিয়ে গুঁড়া করে প্রতিদিন সকালে হালকা গরম দুধ বা পানির সাথে খাওয়া হয়। শুধু পুরুষদের জন্য নয়, হজমের সমস্যার ক্ষেত্রেও এই শিকড় বেশ কার্যকর বলে বিবেচিত হয়। পেটের গ্যাস, অম্বল বা হজমের সমস্যা থাকলে হাতিসুর শিকড় দিয়ে তৈরি কাথ পান করা যেতে পারে। শিকড় পরিষ্কার করে ছোট টুকরো করে পানিতে ফুটিয়ে নিতে হয় এবং পানি অর্ধেক হয়ে এলে সেটি ছেঁকে দিনে 1 বা 2 বার পান করা যায়। শরীরের বিভিন্ন ধরনের ব্যথা, বিশেষ করে বাত বা জয়েন্টের ব্যথার ক্ষেত্রেও এই শিকড় ব্যবহার করা হয়ে থাকে। গ্রামীণ চিকিৎসায় শিকড় বেটে পেস্ট তৈরি করে ব্যথার স্থানে লাগানো হয়, যা কিছুটা আরাম দিতে পারে। পাশাপাশি কাথ পান করলেও ভেতর থেকে উপকার পাওয়া যেতে পারে। চর্মরোগের ক্ষেত্রেও হাতিসুর শিকড় ব্যবহার করা হয়। ত্বকের চুলকানি, ফুসকুড়ি বা সংক্রমণের ক্ষেত্রে শিকড় বেটে আক্রান্ত স্থানে লাগানো যেতে পারে। এতে ত্বকের অস্বস্তি কমতে সাহায্য করে এবং ধীরে ধীরে সুস্থ হতে সহায়তা করে। এছাড়া শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখা বা ডিটক্স করার ক্ষেত্রেও এই শিকড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হয়। নিয়মিত হালকা কাথ পান করলে শরীর সতেজ থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে পারে। এখন প্রশ্ন হল, এই শিকড় কিভাবে সবচেয়ে ভালোভাবে ব্যবহার করা যায়? সবচেয়ে প্রচলিত পদ্ধতি হল শিকড় শুকিয়ে গুঁড়া করে সংরক্ষণ করা। প্রতিদিন সকালে 1 চা চামচ পরিমাণ গুঁড়া হালকা গরম পানি বা দুধের সাথে খাওয়া যেতে পারে। আরেকটি পদ্ধতি হল কাথ তৈরি করা, যা শরীরের ভেতরের সমস্যার জন্য বেশি কার্যকর বলে ধরা হয়। তবে একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে, প্রাকৃতিক হলেও এটি একটি ভেষজ উপাদান। তাই অতিরিক্ত ব্যবহার করলে উপকারের বদলে ক্ষতি হতে পারে। গর্ভবতী নারী, দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন এমন ব্যক্তি বা যারা নিয়মিত ওষুধ সেবন করেন, তারা অবশ্যই ব্যবহার করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। সবশেষে বলতে চাই, হাতিসুর গাছের শিকড় একটি সম্ভাবনাময় প্রাকৃতিক উপাদান, যা সঠিকভাবে ব্যবহার করলে শরীরের বিভিন্ন সমস্যায় সহায়ক হতে পারে। তবে এটি কোনো জাদুকরী সমাধান নয়। সুস্থ থাকতে হলে অবশ্যই সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম এবং স্বাস্থ্যকর জীবনযাপন বজায় রাখতে হবে। যদি আপনি এমন আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।